প্রায় 2 দশক পর ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার হেমায়েতপুর অংশে দীর্ঘদিনের ময়লার ভাগাড় অপসারণ করে সৌন্দর্য বর্ধনের কাজ প্রায় শেষ পর্যায়ে। প্রধানমন্ত্রী বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে এই সড়ক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে জমে থাকা ময়লার ভাগাড়ে স্বস্তির দেখা মিলছে সাভার আমিনবাজার হেমায়েতপুর মহাসড়কের চলাচলকারী যাত্রী ও পথচারীদের মাঝে। মঙ্গলবার সকালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম সরজমিনে মহাসড়কের পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম পরিদর্শন করেন। শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণের মাধ্যমে সৌন্দর্যবর্ধিত এ সড়ক উদ্বোধন করবেন বলে জানান প্রতিমন্ত্রী। কিছুদিন পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী হেমায়েতপুরে একটা প্রোগ্রামে আসার পরে ওনার এই ময়লার ভাগাড় বা এই দুর্গন্ধ ওনার দৃষ্টিগোচর হয়, ওনার নজরে আসে। সেই সময় উনি নির্দেশনা দিলে এই জেলা প্রশাসকের সাহসী উদ্যোগের কারণে আজকে দীর্ঘ 25 বছরের এই দুর্গন্ধমুক্ত জায়গাকে একটা পরিবেশের মধ্যে আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করলে একটা সুন্দর কিছু করতে পারি, এটা দেখানোর জন্য ওনাকে আমরা আরেকদিন নিয়ে আসব এবং এই এলাকায় এসে ওনার হাতে আমরা একটা গাছের চারা রোপণ করাবো এবং জায়গাটি পরিদর্শন করাবো। এরই মধ্যে ময়লার ভাগাড়ে নির্দিষ্ট স্থানে বালি ও মাটি ফেলে জমি প্রস্তুত করা হয়েছে। রোপণ করা হয়েছে নারিকেল, সুপারি ও নিম সহ বিভিন্ন গাছের চারা। মাটি ধরে রাখতে বিশেষ ধরনের ঘাস লাগানোর পাশাপাশি অনুমোদিত বর্জ্য ফেলা বন্ধে মজবুত নেটের বেড়া লাগানো হয়েছে। ল্যান্ডফিল ব্যবস্থাপনাকে আধুনিকায়ন ও নির্ধারিত ল্যান্ডফিলের বাইরে মহাসড়কে কেউ ময়লা ফেললে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক ফরিদা খানম। মাননীয় প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখন কিন্তু এখানে ময়লার স্তূপ ছিল, মানুষজন যাতায়াত করতে পারতো না, নাক ধরে রাখতো। এখন কিন্তু সেই চিত্র বদলেছে। স্থানীয় সরকারের কার্যক্রম আরো এক্সপেডাইট করবার জন্য আমরা এই সাভার পৌরসভাকে আরো বর্ধিত আকারে করতে চাই। এই যে সরকারের কার্যক্রমের গতিশীলতা বা সরকারের আগ্রহ, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চেয়েছেন সবুজ বাংলাদেশ, আমরা সেইভাবে আগাতে চাই। এদিকে সরকারের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। পৌরসভা থেকে একটি ভাগাড় নির্দিষ্ট করেছি এবং একই সাথে রাস্তার অপোজিটে আমরা উপজেলা প্রশাসন থেকে যেখানে ময়লার ভাগাড়টি ছিল সেটি পরিষ্কার করে মাটি ভরাট করে বৃক্ষরোপণ করেছি। সুপারি গাছ লাগাইলাম, নিমের গাছ লাগাইলাম। তো সরকার একটা উদ্যোগ নিয়ে ময়লার ভাগাড়টা সরাইয়া মাটি ফালাইয়া মনে করে যে নানান রকমের গাছ লাগাইতেছে। এটাতে আমরা অনেক খুশি, আমরা সরকারকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। দীর্ঘদিনের ময়লার ভাগাড় ও দুর্গন্ধের কারণে আমিনবাজার হেমায়েতপুর মহাসড়কের এ অংশটি ছিল যাত্রী ও স্থানীয়দের জন্য চরম দুর্ভোগের কারণ। সমন্বিত পরিচ্ছন্নতা, সবুজায়ন ও সৌন্দর্য বর্ধনের উদ্যোগ বাস্তবায়িত হলে গুরুত্বপূর্ণ এই মহাসড়কটি পরিচ্ছন্ন, দৃষ্টিনন্দন ও পরিবেশ বান্ধব সড়কে রূপ নেবে বলে আশা সংশ্লিষ্টদের। সময় সংবাদ, সাভার।